কাশফুলে এসে করলাম অনেক চিল, এভাবেই চলে গেল আজকে আমাদের দিন। अभी मजा आएगा ना भिड़ो। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা রাখছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আপনারা তো জানেনই যে বর্তমানে হচ্ছে কাশফুলের সিজন। তো ফেসবুকে দেখতেছি যে সবাই কাশফুল বাগানে যাচ্ছে এবং কি ভরপুর পোস্ট করছে, তাই আমরা ভাবলাম যে আজকে আমরাও যাবো। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কাশফুলে আসতে পেরেছি। আর দেখুন কত সুন্দর একটি কাশফুল বাগান। আর এই কাশফুল বাগানে আসতে আমাদের কিন্তু অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর কিন্তু আমরা চলে আসতে পেরেছি কাশফুল বাগানে এবং কি এখানে এসে আমরা কিন্তু অনেক হাসি ঠাট্টা এবং কি বিনোদন করেছি। তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে। তো দেখুন আমার টিমমেট গুলো কিভাবে লাফালাফি করতেছে এবং কি কাশফুল দেখে তারা একদম খুশিতে নাচতেছে। তো তাদের নাচানাচি দিয়ে কিন্তু আমারও একটু গান গাইতে মন চাইলো, তাই একটু গিটারটা নিয়ে আমি গান গাওয়া শুরু করলাম। যাই হোক, আমি গান গাইতে পারি না, তবুও একটু গান গাওয়ার চেষ্টা করলাম হিরো আলমের মতো। তো আমার বন্ধু বলতেছে আমিও একটু ট্রাই করে দিই। তো সেও গিটারটা নিয়ে হিরো আলমের মতো গান গাওয়া শুরু করে দিল। আর এদিকে দেখতেই পারতেছেন কি সুন্দর অপরূপ দৃশ্য। আর এদিকে আমি একতরা ফুল নিয়ে কি সুন্দর ভাবে পোজ পাস নিয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর এভাবেই দেখতে পারতেছেন যে কত সুন্দর লাগতেছে কাশিয়ার ফুলগুলো। আর এদিকে কিন্তু আমার টাকি বন্ধু আমাদেরকে ভিডিও করতেছে, আমরা কিভাবে সেলফি টেলফি তুলতেছি, পোস্ট নিতেছি, সে কিন্তু ভিডিও করে দিচ্ছে সবাইকে। আর দেখতেই পারতেছেন আমরা কিন্তু ছবি তোলার জন্য কিন্তু অনেক হই হুল্লোড় করে যাইতেছি। আর গাইজ আজকে কিন্তু আমার অনেক বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। আমি হতে চেয়েছিলাম একজন সেলিব্রিটি, তো আজকে আমি সেলিব্রিটি হয়ে গেলাম। দেখতেই পারতেছেন যে আমাকে ভিডিও করার জন্য কতগুলো ক্যামেরাম্যান আসছে আর আমাদেরকে ভিডিও করতেছে, ছবি তুলতেছে আমার সাথে। আর গাইজ আমাদের সাথে কিন্তু একজন যুক্ত রয়েছেন, যা আপনাদের সকলেরই জনপ্রিয় একজন মুখ, দেবীগঞ্জের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মজনু চাচা। সে এমন ভাবে পোস্ট নিয়ে ছবি তুলতেছে যা আমরা দেখে সবাই অবাক হয়ে গেছি এবং কি তাদেরকে দেখে আমি কিন্তু অনেক বিনোদন পাচ্ছি। যে তাদের পোস্ট দেখে আমরা তো সবাই হতবাক হয়ে যাচ্ছি যে তারা কিভাবে পোস্টগুলো দিচ্ছে। আর চাচার এই পোস্টগুলো নাকি আমরা ছেলেরাও কেউ বুঝবো না, এই পোস্টগুলো নাকি কবিরা বুঝবে, কবিরা জানে এই সম্পর্কে। আর এই কাশফুলে এসে কিন্তু আমরা এখানে অসাধারণ সময়গুলো কাটালাম, যা আমাদের কোনোদিনও ভোলার মতো না। আর আপনারা যারা এখনো ঘরে বসে আছেন তারা অবশ্যই কাশফুলে বেড়াতে আসবেন, অনেক ভালো লাগবে। তো এখানে এসে কিন্তু আমরা অনেক অনেক মজা করলাম, হই হুল্লোড় করলাম। তো গাইজ আমি কিন্তু একটা হিরো আলমের মতো গান গাইছি, তো গানটা একটু আপনারা শুনুন। কাশফুলে এসে তো গাইজ যাই হোক, আমি গান টান বলতে পারি না, এগুলো শোনাইও লাভ নাই, আমরা ভিডিওর দিকে ফোকাস করি। তো এই লোকেশনটাতে যদি আপনারা যদি আসতে চান তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি। দেবীগঞ্জ ময়নামতি থেকে যে দক্ষিণ দিকে কাশফুলগুলো দেখা যায় সেগুলোতে কিন্তু আমরা মূলত গিয়েছিলাম। নতুন বন্দর থেকে একটু দূরে করতোয়া নদীর কোল ঘেঁষে গিয়েছে এই কাশফুলগুলো। আপনারা এখানে আসবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওতে আসতেছি।